লোকেশনে গিয়ে গিয়ে ব্রাইডাল মেকআপ করাটা জানো তো একটা যুদ্ধ। আর এই যুদ্ধটা যখন হাসি মুখে বাড়ি ফিরি না, তখন সেটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। কত রকম সমস্যা সেখানে হয়, তাই না? ধরো এই যে এত এত গরমে অনেকের বাড়িতেই তো এসি থাকে না, আর এসি না থাকাটাই অস্বাভাবিক কিছু না। তো ওই আর কি, বড় বড় ফ্যানের তলায় যখন মেকআপ করা হয়, মেকআপটা খুব ভালোভাবে হয়ে গেলেও হেয়ার স্টাইলটা করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। ফ্যানটা অফ করলেই ঘামতে শুরু হয়, আর ফ্যানটা চালালে হেয়ার স্টাইলটা মেসি হয়ে যায়। তারপর অনেকের বাড়িতেই লো লাইটের সমস্যা থাকে, তার জন্য লাইট ক্যারি করতে হয়। আর বিয়ে বাড়িতে অতিরিক্ত লোকজনের তো থাকেই, সেই উৎপাত আর বললাম না। তোমরা অনেকেই জানো যে অনেক অনেক বিয়ে বাড়িতে প্রচুর লোকজনের আনাগোনা, বিশেষ করে যখন মেকআপ শুরু হয় তখন যেন তাদের একটা এক্সাইটমেন্ট থাকে যে কি মেকআপ হচ্ছে, ভেতরে কি করছে এতক্ষণ দরজা বন্ধ করে, এইরকম আর কি। তো এগুলোই সব মিলিয়ে আমার কাছে যুদ্ধের সমান বলতে পারো। আজকের আমার লোকেশন ছিল বেহালার ঠাকুরপুকুর। এই জায়গাটায় যে আমি এতবার গেছি, আমি বোধহয় আমার নিজের লোকেশনেও এত ব্রাইডকে সাজাইনি। আজ আমার ব্রাইড ছিল অনিন্দিতা। প্রতিটা ব্রাইডের মতনই অনিন্দিতাও আমার কাছে ভীষণ স্পেশাল। আর ওর স্পেশাল হওয়ার একটা কারণও আছে। বেশ কয়েকদিন আগে, সাজার আগে, ও আমাকে মেসেঞ্জারে লিখেছিল যে দিদি, আমি তোমাকে এত বেশি ফলো করি তুমি ভাবতে পারবে না। ভগবান বোধহয় চেয়েছিল আমি তোমার কাছে সাজি, আর তাই জন্যই আজকে আমি তোমাকে পেয়েছি। ওর এই মেসেজগুলো আমাকে কোথাও না কোথাও গিয়ে ভীষণভাবে টাচ করেছে। আমি ভাবছিলাম যে মানুষ এতটা কাছে হতে পারে একটা মেকআপ, মানে আমি একটা মেকআপ এতজনের উপরে করি, এত কিছু পাই, এত রেসপেক্ট পাই। আমি সত্যি এত কিছু আশা করি না আমার ব্রাইডদের থেকে। তাও কোথাও কোথাও গিয়েও আমার ভীষণ ভালো লাগে, আমার বলতে গিয়েও গলা কাঁপছে। তো যাই হোক, থুথু, নজর না লাগুক এত ভালোবাসায়। ভীষণ সকাল সকাল গেছিলাম ওর বাড়িতে একটা সকালের বৃদ্ধি মেকআপ করব বলে, কিন্তু ও এতটা লেট করেছে যে 12টা 12:30টার সময় বসেছে, আর আমি ওর বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম 8টার সময়। আমি ভেবেছি তখনই বোধহয় করবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি করেই মেকআপটা করেছি, একদম একটা জাস্ট ফাউন্ডেশন, কাজল আর লিপস্টিক এইটুকু করেই ওকে ছেড়ে দিয়েছি। তারপরে ওর বাকি রিচুয়ালসটা কমপ্লিট করে দেখো কত তাড়াহুড়ো করছে, কারণ আমরা অলরেডি তখন অনেকটা লেট, তাই জন্য এত তাড়াহুড়ো। আর আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যে কখন ওকে রেডি করব, কখন ওকে ছাড়বো, তারপর লাস্টে তাড়াহুড়ো একটা হবে। তো যাই হোক, এবার বেরিয়ে গেছিলাম ওর ভেনিউতে যাওয়ার জন্য, কারণ বাড়িতেও সাজবে না, ও ভেনিউতেই সেজে, সেখানেই ওর বিয়ে হবে। কত টেনশন, সব দায়িত্ব নিয়ে বসে আছো সারা দুনিয়ার। খুব টায়ার্ড লাগছে দেখতেও। আচ্ছা বলো, স্পেশাল ডে, বিগ ডে, কেমন চাও আমার থেকে মেকআপ তুমি? সফট অ্যান্ড স্যাটেল মেকআপ চাই, মানে খুব বেশি মেকআপ দরকার নেই, মানে মোটামুটি সিম্পলের মধ্যে সাজালেই হবে। আর একটু যাতে গ্লোয়িং হয়। আচ্ছা, হ্যাঁ, আর হচ্ছে যেন মিষ্টি লাগে দেখতে, আমাকে যেন খুব মিষ্টি দেখতে লাগে। মিষ্টি লাগে। সকালে সাজটা একদম একটু সাজিয়েছি, তাতেই খুব সুন্দর লাগছিল, সত্যি সকালের সাজটা দারুণ লেগেছে, দারুণ। এখনের সাজটা আশা করছি আরো বেশি, তোমার উপর এক্সপেকটেশন বেড়ে গেছে আমার, তুমি আরো ভালো করবে। ঠিক আছে, চলো দেখি তোমার মনের মতো সাজাতে পারি কিনা। বিশ্বাস আছে? হ্যাঁ অবশ্যই, 100%-এরও বেশি। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। আমি জানি না সকালে আমি ওই 5-10 মিনিটে কি মেকআপ করেছি। আমার ইচ্ছে ছিল আরও অন্যরকম সুন্দরভাবে করার মেকআপটা, কারণ বৃদ্ধি মেকআপটা আজকাল ভীষণ ট্রেন্ডে চলে, আর অন্যরকম একটা লুকস সবার একটা আলাদা আলাদা পছন্দ থাকে। তাই আমারও ছিল যে এইরকমভাবে ওকে সাজাবো, কিন্তু সময় একদম পাইনি বলাটা ভুল। ওর অনেক বেশি রিচুয়ালস ছিল, ওর আরও অনেক প্রহরে গায়ে হলুদ হচ্ছিল, যার কারণে ওটা করতে পারিনি, বা আমার পক্ষেও আর সম্ভব হয়নি লাস্ট মোমেন্টে। তাও আমি 8টায় গেছি, 12টা অবধি বসেছিলাম ওর জন্য, নাকি না ও আসবে আমার কাছে মেকআপটা করবে। বাট সেটা তো আর হলো না, তাই একদম ধরতক্তা মারপ্রেক বলে একটা মেকআপ ছিল, সেটা করেছে। আর কিভাবে যে ওর ওটা পছন্দ হয়ে গেল আমি সেটাও জানি না। তাই এবার বিয়ের মেকআপটা তো আমাকে এদিক ওদিক করা যাবেই না, এটা একদম যেন পারফেক্ট হয় সেটাই আমাকে দেখতে হবে। আর ও চোখ বন্ধ করে একদম ছেড়ে দিয়েছে যে আমি যেন আমার মতো করি, ওকে যেন মিষ্টি লাগে। তা সেটাই
আমি চেষ্টা করছিলাম। জানো তো আজকাল আমার ভিডিওগুলো না অনেক বয়স্ক মানুষজন দেখেন, শুনে খুব ভালো লাগছিল। এতদিন ধরে প্রচুর ফোন পেয়েছি ব্রাইড বা তাদের বাড়ির লোকের কাছ থেকে। হঠাৎ একদিন এক বয়স্ক লোকের ফোন পেয়েছিলাম সেদিন। তিনি শুরুতেই বলছিল, জানো মৈত্রী, তুমি আমার মেয়ের মতো, অনেক ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আমারও একটা মেয়ে আছে, আর ও আর আমি দুজন মিলে তোমার ভিডিও দেখি। তুমি এভাবেই এগিয়ে যাও, অনেক আশীর্বাদ করি তোমায়। এই বলে উনি ফোনটা রেখে দেয়। খুব ভালো লাগছিল জানো, যে না চাইতেও এত কিছু পেয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় কিছু। এবার মেকআপটা মোটামুটি কমপ্লিট করেছি, এবার তার আগে আমি একটু কলকা করে নেব। দেখো এই একটা আমার খুব পছন্দের কলকা করেছি। আমি জানি না কেন অনেকেই কলকা করতে পছন্দ করো না, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে কলকা। এরকম একটা বাঙালি বিয়ে, তার উপর কলকার একটু টাচ যদি থাকে না, তোমাকে দেখতে অপূর্ব লাগবে। আর এখানে আমার ব্রাইডকে কেমন লাগছে কলকা করার পর তোমরা জানিও। স্পেশালি আজকে বলো তো কলকাটা তোমাদের কেমন লাগছে। ওকে আমি এতক্ষণ একদম আয়না দেখতে দিইনি, বা ওর নিজেরও ইচ্ছে ছিল না আয়না দেখার, একদম একেবারে দেখবে। কিন্তু তাও ওরকে যখন মেকআপটা কমপ্লিট করে হাতে দিই, ওর খুশিতে আর ধরে না। খুব পছন্দ হয়েছিল মেকআপটা। এবার মিষ্টি লাগছিল কি লাগছিল না সেটা শোনা হয়নি, কারণ তাড়াহুড়োতে মেকআপটা করছিলাম। তোমরাই বলো, তোমরাই কমপ্লিমেন্টটা দাও কেমন লাগছে। তারপর ওর এই লম্বা লম্বা চুলে কি হেয়ারস্টাইল করব একটু ভাবছিলাম, কিন্তু আমাদের বেঙ্গলি ব্রাইডের সবটাই খোপার ওপর থাকে, তাই সামনেটাকে একটু অন্যরকম রেখে পিছনটাকে ফুল দিয়ে একটা খোপা সুন্দর করেছিলাম। এই যে দেখো আমার সব লুক কমপ্লিট, শুধু জুয়েলারিগুলো পরাবো। জুয়েলারি পরার আগেও কিন্তু বেশ একটা অন্যরকম লাগে, আর জুয়েলারি পরার পরে তো অবশ্যই সেটা ভালো লাগে। আর ওর বিয়ের যাবতীয় যা জুয়েলারি, যেমন মাথায় টায়রা টিকলি, টোপর, ওড়না, মুকুট, এগুলো যা ছিল সবটাও আমার ওপর ছেড়ে দিয়েছিল। কিন্তু আমি এতটা ব্যস্ত ছিলাম যে ওর সাথে ঠিক মতো কোঅপারেটও করতে পারিনি। তাই একদিন এমন একটা টোপর ও কিনে এনেছিল, আমার না খুব একটা পছন্দ হচ্ছিল না। তা আমি বললাম যে তুমি টোপরটা প্লিজ চেঞ্জ করো। তো সাথে সাথেই দেখি ও টোপর একটা অর্ডারও দিয়ে দেয়, আর সেই টোপরটা অসম্ভব সুন্দর ছিল। আর এবার ওড়নাটা টোপরটা বাকি ছিল, ওড়নাটাও পরিয়ে দিয়েছি। আর তারপরে এই সুন্দর টোপরটা, যেটা আমি বললাম যে আমার পছন্দ মতো ওই টোপরটা কিনেছে, যেটা ভীষণ সুন্দর একটা। তারপরে আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ওকে কতটা বেশি সুন্দর লাগছে। আমার তো ভীষণ 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 সুন্দর লাগছিল ওকে দেখতে। ক্যামেরায় কি লাগছে, সামনে থেকে যেন মা লক্ষ্মী লাগছে একদম। আর তোমরা জানিও এরকম একটা মেকআপ তোমাদেরও কেমন লাগছে। অবশ্যই তোমরা এরকম মেকআপ পেতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এবার সব ভিডিওর মতো এখানেও আমি আমার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিচ্ছি। 7980664266 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের স্পেশাল দিনটা বুক করে নাও। দেখো মেয়েটা কত আমায় ভালোবাসে। যাওয়ার আগে একটা ফটো আর একটা হাগ তো মাস্ট ছিল। যাই হোক, ওকে কমপ্লিট করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অনেকটা যেতে যেতে রাত হয়ে গেছিল, কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে বাড়ি পৌঁছে গেছিলাম। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টস করে যেও। টাটা।